নমস্কার, নিউজ ভ্যানগার্ডের পর্দায় প্রত্যেককে স্বাগত। বিজয়ার এই সন্ধ্যায় সকলকে জানাই শুভেচ্ছা এবং সঙ্গে রয়েছে আমি শতাব্দী। শুরু করছি আজকে গুরুত্বপূর্ণ খবর। এবং বিজয়া দশমী আজ বাঙালির মন খারাপের একটি দিন এবং সকাল থেকেই নিয়ম মেনে মাকে বরণ করা শুরু হয়ে গেছে। এখন চলছে প্রতিমা নিরঞ্জন। অবশ্য এই ক্ষেত্রে আজ সপরিবারে দশমী ঘাটে নিজের বাড়ির দুর্গা প্রতিমা বিসর্জন করলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। স্বর্গীয় মাখনলাল সাহার বাড়ির 158তম দুর্গোৎসব অনুষ্ঠিত হয় বিজয়া দশমী। সেখানে সকাল থেকেই তিনি পরিবারকে সঙ্গে নিয়ে দশমী ঘাটে সেখানে যান এবং তারপরেই মাকে নিরঞ্জন করেন। এই বিষয়ে কি জানিয়েছেন আজ রাজ্যের মুখ্যমন্ত্রী, শুনুন। বেড়ে গেছে, বাতাবরণ তৈরি হয়েছে এবং এতে আমাদের মধ্যে একটা মেলবন্ধনেরও যে একটা সুদৃঢ় হওয়ার যে চিন্তা ভাবনা সেটা আমি দেখেছি। এবং প্রতি বছর আমরা এই পুজোটা এই কারণেই করি যে আমাদের মধ্যে আমাদের মস্তিষ্কে যেন কোনো অবস্থায় অসুরের শক্তি বৃদ্ধি না পায়, শুভ যে চিন্তা ভাবনা সেটা যেন মাথায় প্রকাশ পায়। এবং যারা এই ধরনের চেষ্টা করবে তারা তাদেরকে শক্ত হাতে যে শক্তি আমরা আমাদেরকে প্রতি বছর মা দুর্গা আমাদের দিয়ে যান সেভাবে তাদের মোকাবেলা করা হবে। এবং আমি সমস্ত জায়গায় ঘুরেছি, নিজের বাড়িতেও পুজো হয়, সব জায়গায় ঘুরে নিজের বাড়িতেও আমি বসলাম, ওখানে কাটিয়েছি এবং পরিবার পরিজনদের নিয়ে তার সুন্দরভাবে আমরা কাটিয়েছি এবং সব জায়গায় সবাই ভেবে কাটাই। স্যার, ইনসিডেন্ট বিহীন পুজো কাটলো সেটা তো আজকে বিগত কয়েক বছর ধরে আমরা দেখছি যে ইনসিডেন্ট যেভাবে আমাদের পুলিশ ডিপার্টমেন্ট এবং অন্যান্য যারা লাইন ডিপার্টমেন্ট সবাইকে আমি ধন্যবাদ দেবো। এবং আমরা প্রথম থেকে কীভাবে পুজো হবে, আগামী দিন কীভাবে মানে পুজোকে বিসর্জন অব্দি সেটাকে শেষ করা হবে সব কিছু কিন্তু আমাদের টাইম লাইন ফিক্স করা ছিল। আপনারা দেখেছেন এর আগে কয়েকবার আমরা মিটিং করেছি পুজোর আগ মুহূর্তে প্রাক মুহূর্তে। তো সব মিলে এই কারণেই পুজোটা মানুষ কেউ ঘটনা ঘটুক সেটা চায়, সবাই চায় শান্তি সম্প্রীতি চায় এবং সেইভাবেই কাছে আমরা মাঠে আছি, ময়দানে আছি। থ্যাংক ইউ। মুখ্যমন্ত্রীর বক্তব্য আপনারা শুনলেন এবং আজ প্রয়াত মাখনলাল সাহার ছেলে অর্থাৎ রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা সপরিবারে জয়নগরস্থিত দশমী ঘাটে গিয়ে মাকে বিসর্জন করলেন এবং একই সঙ্গে রাজ্যবাসীকে বিজয়ার শুভেচ্ছা জানালেন। পাশাপাশি সমাজের বুকে যারা অসুর রূপী মানুষজন রয়েছে তাদেরকে সেখানে ধ্বংস করতে রীতিমতো মা দুর্গা রয়েছেন সমাজে এবং বিশেষ করে মাকে সেই শক্তি হিসেবে পুজো করা হয়ে থাকে বলেও কিন্তু এদিনে রাজ্যের মুখ্যমন্ত্রী জানিয়েছেন। নিয়ে দিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন, বিরতির সঙ্গে থাকুন।